आपका ध्यान এই বাড়িতে কেউ আসিস রে? कहीं और है। কেউ আসিস রে বাড়িতে? হ্যাঁ, এ সাধু বাবা আসছে। আসছি। তোর ঘরে একটু আসতে পারি? আসুন। আসুন আসুন আসুন। বলুন। এখানে বসুন, এখানে। আমি হিমালয় থেকে এসেছি রে। এই অনেক দিন আগে এসেছি, তোদের গ্রামে ঢুকতে পারি নাই। আজকে সময় হলো তোদের গ্রামে ঢুকি। তোদের গ্রামে দেখি অনেক বাড়িতে খুব অমঙ্গল হয়ে গেছে। এই তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তোর বাড়িতে এসে আমি বুঝতে পারলাম তোর বাড়িতে খুব অমঙ্গল হচ্ছে। কি অমঙ্গলগুলো বলবো তোদের? বলো। তোরা খুব টেনশনে থাকিস সারাক্ষণ, তাই না? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে উন্নত হয় না, হ্যাঁ হ্যাঁ। তারপরে সবাই বেশিরভাগ লোকই অসুস্থ থাকে। হ্যাঁ হ্যাঁ। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক বলছেন। আমি হিমালয়ে 12 বছর সাধনা করেছি। সাধনার পরে এই আমার কাছে এই আধ্যাত্মিক শক্তি রয়েছে। আমি যাকে দেখি তাকেই বলে দিতেই পারি তার জীবন কাহিনী। তোর কথা বলবো? তুই তো সারাদিন খালি কাজই করিস, পয়সা হাতে ধরা পড়ে না তোর। আপনি কেমন করে জানলেন? আমি সব জানি। আমি আর কি হয় না হয় আমি দেখেই বুঝতে পারি। আর তোর তো পড়াশোনায় খুব ভালো মন, তুই তো খুব ভালো রেজাল্ট করবি। হ্যাঁ, ভালো পড়াশোনায় ভালো। হ্যাঁ। দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তোর বাড়িতে কিছু অমঙ্গল আছে, সেগুলো তো দেখ শেষ করতে হবে। অমঙ্গল শেষ না করলে তো হবে না। কি করে করবো? আছে বুদ্ধি, কিন্তু তোরা খরচা করতে পাবি? কত খরচা হবে? অনেক টাকা খরচা হবে। বলুন। তাও তোদের গ্রামে আছে, একটু কম সম করে দিব যদি তোরা খরচা করিস, বাড়ি মঙ্গল করতে থাকি। এটা করলে কি হবে জানিস? পরিশ্রম করবি না, অল্প কাজ করবি, অনেক ধন রত্ন হবে, অনেক টাকা হবে। করবি? আর তোকে যদি আমি একটা তাবিজ করে দেই, তুই 1-2 বছরের মধ্যেই চাকরি পাবি, সরকারি চাকরি। করে দেন। হ্যাঁ, করে দেন। কি করে দেব? হ্যাঁ, করে দেন। একটা তাবিজ নিতে হবে আর 2টা পাথর নিতে হবে। তাবিজটা ওর হাতে বেঁধে দিতে হবে। আর পাথরগুলা নিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে হাত মুখ ধুয়ে রাত্রিবেলা শোবার সময় গ্লাসে করে জল নিবি আর ওই পাথরটা চুপিয়ে চুপিয়ে জল খাবি। 1 বছর খেতে হবে, তাহলেই তোর বাড়িতে কি মঙ্গল দেখা দিবি। কি দেখাবো তাবিজ? দেখাবো। দেখান। দেখাচ্ছি। এই যে এই তাবিজটা, হিমালয়ের 14টা গাছ থেকে ফুল নিয়ে এই তাবিজটা বানানো হয়েছে। এই তাবিজটা যদি হাতে করিস, তোর লেখাপড়া আরো দ্রুত এগিয়ে যাবে, আরো পড়াশোনা করতে পাবি এবং সরকারি চাকরি তুই 1 বছরের মধ্যে পাবি। তাবিজটার দাম কত জানিস? 10,000 টাকা। তুই পাবি? কালকে আমি গরু বেচে 5,000 টাকা পেয়েছি। 5,000 টাকা? 5,000 টাকা তো আমি দিই না রে। এটা অন্যান্য জায়গায় আমি 15,000 টাকা দিই। কিন্তু তোরা গ্রামের মানুষ, আসলাম তোর গ্রামটাকে ভালো করার জন্য। 5,000 বললি, একটা কাজ করিস, আমারও তো পোষাইতে হবে, আমিও তো এগুলো সব কিনে নিয়ে আসি। 6,000 টাকা দিস, দিবি? 6,000 টাকা? তোর কাছে কি আছে 1,000 টাকা? নাই রে। 6,000 টাকা দিতে পারলে আমি এটা দিয়ে যাই। কালি গরুটা কিনলুম, এক জায়গা থেকে এই টাকাটা ইয়ারকে দিয়ে দিস না। ইয়ার হবে না? হবেই না। খরচা তাহলে ঠিক আছে, 1,000 টাকা তুই একটা কাজ করিস, প্রতিদিন সেই আসনে পূজা দিস না, ওইখানে 1,000 টাকা আমার সেই ঠাকুরের নাম করে ওখানে পূজায় দিয়ে দিস। হ্যাঁ, আর বাকি 5,000 টাকা আমাকে দিস, ঠিক আছে? ঠিক আছে। এই তারিখটা নে। কি বললাম? বাঁধবার আগে কি করবি কত? স্নান করিয়া এটাকে ভালো করে হাতে বেঁধে নিবি। হ্যাঁ, আর একটা পাথর দিচ্ছি, পাথরটা তোদের আমি এমনিই দিয়ে যাচ্ছি।
যেহেতু তাবিজটা নিলি, এই পাথরটা কি করবি বলতো? প্রতিদিন 1 গ্লাস জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে জল খাবি, হ্যাঁ? তাহলেই দেখবি তোর কম পরিশ্রমে অনেক উন্নত করতে পারবি। ঠিক আছে? ঠিক আছে। হুম, তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে 1 বছর পর, আমি আসিব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে।